বন্যা পরিস্থিতি কাটিয়ে স্বাস্থ্য পরিষেবা শুরু করে দিল ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রায় 22 দিন বন্ধ থাকার পর বুধবার শুরু হয় চিকিৎসা পরিষেবা। মানিকচকের ভূতনিতে বন্যা পরিস্থিতির জেরে প্রায় 1 মাস ধরে জলমগ্ন ছিল সম্পূর্ণ ভূতনি। বাদ পড়েনি দক্ষিণ চণ্ডীপুরে অবস্থিত ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্র চত্বরে জল জমে যাওয়ায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বন্ধ করা হয়েছিল পরিষেবা। দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে দেওয়ার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় জমে থাকা জল নেই বললেই চলে। তার সাথে হাসপাতালে জমে থাকা জল অনেকটাই বেরিয়েছে। ফলে স্বাস্থ্যকেন্দ্রে পুনরায় পরিষেবা এদিন চালু করা হয়। বর্তমানে 2 জন চিকিৎসক, 6টি নার্স, 5টি গ্রুপ ডি কর্মী, সাফাই কর্মী 2 জনই শুরু হয়েছে পরিষেবা। ইতিমধ্যে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে থাকা গর্ভবতী মহিলাদের সেখানে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল কক্ষ থেকে শুরু করে সমস্ত জায়গায় ভালো করে পরিষ্কার করা হয়েছে রোগীদের জন্য। আর চিকিৎসা পরিষেবা শুরু হতে স্বাস্থ্য পরিষেবা পেতে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা। মানিকচকের ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার বলেন, এলাকায় জল নামতে আমরা স্বাস্থ্য কেন্দ্র শুরুতে তোড়জোড় শুরু করেছিলাম, কেননা বন্যার জল কমার পর বিভিন্ন রোগ দেখা দিতে পারে, তাই এলাকায় থেকে দ্রুত পরিষেবা প্রদান করতে শুরু করা হয়েছে স্বাস্থ্য পরিষেবা। আপনারা সবাই অবগত আছেন যে গত প্রায় 1 মাস যাবৎ আমাদের প্রিয় ভূতনিবাসী বন্যা দুর্গত বা বন্যা কবলিত অবস্থায় প্রচুর কষ্ট করেছে। আমরা একটি ভালো খবর তাদের জন্য জানাতে চাই যে জল জমে যাওয়ার কারণে ভূতনি দিয়ারা পিএইচসি যেটা বন্ধ করে দিতে হয়েছিল আমাদের, সেটা এতদিন দক্ষিণ চণ্ডীপুর বাঁধে আমরা টেম্পোরারি চালিয়ে রেখেছিলাম। আজকে সকাল থেকে ভূতনি দিয়ারা পিএইচসি ফুললি ফাংশনাল এবং ওপেন হয়ে গেছে। সেখানে আমরা রোগীদের পরিষেবা পুরোপুরি দিচ্ছি, মা বাচ্চার পরিষেবা সহ। এখন 24 ঘন্টা সেখানে ডাক্তারবাবুরা আছেন। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে একান্ত অনুরোধ আপনাদেরকে যে আপনারা সেই পরিষেবার জন্য ভূতনি দিয়ারা পিএইচসি, এটা আমাদের দক্ষিণ চণ্ডীপুরের নাসা হসপিটাল, সেখানে গিয়ে আপনারা পরিষেবা গ্রহণ করুন এবং ডাক্তারবাবু, নার্স, সমস্ত স্বাস্থ্যকর্মীদের সেই পরিষেবা দিতে সহায়তা করুন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।